হ্যাঁ, ইখতিলাফি মাসআলাগুলো কিনা আমরা আপোষে তর্কে লিপ্ত আছি, পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লড়াই করছি। আমরা আমাদের অরিজিনাল এনিমিদেরকে ফাইন্ড আউট করতে এখনো পারি নাই। আমরা আমাদের জীবনের লক্ষ্যটাই অনেকে বুঝতে পারি নাই, কি কারণে আমরা পৃথিবীতে এসেছি। তো শুধু হালুয়া রুটি আর শ্যামাই খেলে কি হবে? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটা বুঝতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে আমাকে ডিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা কি চিরস্থায়ী হবে? উত্তর না। মুসলিমদের উপরে যে ডমিনেন্স এবং আমাদের ব্যাকফুট চলে আসা, এটা কিন্তু চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা অচিরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের এই দুরবস্থাগুলো কাটিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। মুসলিমদেরকে আল্লাহ পাক ইমামুল মাহদীর নেতৃত্ব দিবেন, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক আবার পাঠাবেন এবং তাদের হাতে আবারও ইনশাআল্লাহ তাআলা এই প্যালেস্টাইন মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সেখান থেকে নবী ঈসা ইবনে মারইয়াম সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। যারা তাকে মেনে নিবে তারাও সম্মানিত হবে, যারা ইসলামকে মেনে নিবে সম্মানিত হবে, কোরআনকে মেনে নিবে সম্মানিত হবে, সুন্নাহকে মানবে সম্মানিত হবে ইনশাআল্লাহ। যারা মেনে নিবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ, আর যারা মানবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহর আযাব গজব আসলে কেউ পার পাবে না ইনশাআল্লাহ। এরপর কি? এরপর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং সেই খারাপ মানুষদের সামনেই কিয়ামত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং হাদিস পড়ুন এবং বুঝুন। আমাদের করণীয় কতটুকু? আমাদের করণীয় ফিক্স করে নেন। আমাদের করণীয় 1 নম্বর জ্ঞান অর্জন করা। জ্ঞান নাই, কিছুই করতে পারবো না। আর শুধু একমুখী শিক্ষা যথেষ্ট নয়, আমাদেরকে জেনারেল শিক্ষা অর্জন করতে হবে, ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। দুটাকে কম্বিনেশন করে ওয়ার্ল্ডকে ডিল করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। 2 নম্বর আমল করতে হবে। শুধু জ্ঞান যথেষ্ট নয়, আমলের প্রয়োজন আছে, জানা অনুযায়ী আমলের প্রয়োজন আছে। 3 নম্বর রিজিকগুলো হালাল করতে হবে, হারাম রিজিকে যাওয়া যাবে না। 4 পারিবারিক আদর্শগুলো সুন্দর করতে হবে। পারিবারিক আদর্শগুলো ঠিক করেন, ইনশাআল্লাহ ইসলাম সমাজে প্রতিষ্ঠা হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। 6 নম্বর মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শৈথিলতাবাদী হবেন না, চরমপন্থার দিকে যাবেন না। আমি সতর্ক করছি যুবকদেরকে, ইসলামের নামে কোনো চরমপন্থার দিকে যাবে না। কারণ এতে করে যেটা হয়, একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতাপূর্ণ রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এতে করে ইসলামের শত্রুরা সুযোগ নেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর প্রয়োজন হচ্ছে আমাদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, জান মাল সময় শ্রম কথা কলম অ্যাসোসিয়েশন যেটাই হোক, যতটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন এটা দিয়ে ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি লিখতে পারেন লিখেন, বলতে পারেন বলেন। আপনি অ্যাসোসিয়েশন ভালো বোঝেন, একটা ফাউন্ডেশন করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, একটা মসজিদ মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল কলেজ করেন। এমন কিছু করেন যেটা নিয়ে আপনি ইসলামের কল্যাণে আল্লাহর কাছে আপনার দলিল পেশ করতে পারেন যে আমি দুনিয়াতে থেকে আল্লাহ তোমার দিনের জন্য এতটুকু করে আসতে পেরেছি। ইনশাআল্লাহ সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ।